হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইটস অ্যান্ড ব্লগ। আজ আমি নিয়ে এসেছি সবার পছন্দের, সবার প্রিয়, সবার ভালোবাসার এবং ভালো লাগার একটি খাবার, বিরিয়ানি। এটা ঘরোয়া প্রসেসে খুব ইজিভাবে আর হেলদি, খুব একটা রিচ হবে না, এইভাবে আমি একটা বিরিয়ানি বানিয়েছি। তো প্রথমে যখন আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম, ঠিক তার 2-3 ঘন্টা আগে এটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা। তো মাংসটা আমি ধুয়ে নিয়েছি, এতে দিয়েছি কুচনো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, দই, টমেটো, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, সর্ষের তেল সব কিছু দিয়ে একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 3 ঘন্টার মতো। আর ওর সাথে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, বিরিয়ানির মশলা আর গোলমরিচের গুঁড়ো সবই দিয়েছি, দিয়ে ওটা ম্যারিনেট করে রেখেছি। বিরিয়ানিটা আমরা সবাই খুব ভালোবাসি, তো এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমি কিভাবে বানিয়েছি। সবাই আমরা বিরিয়ানি বানাতে জানি। তো মাংসটা ম্যারিনেট করে রেখে এবার আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি। হাঁড়িতে জল বসিয়েছি, জলটা ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দিয়েছি তেজপাতা, নুন আর গোটা গরম মশলা, সমস্ত আইটেমগুলো, দারচিনি, এলাচ, লবঙ্গ যা যা থাকে সবগুলোই আমি ওর সাথে দিয়ে দিয়েছি। ভালো করে জলটা ফুটে উঠলে ওতে আমি ভালো করে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা অবশ্য আমি ভিজিয়ে রেখেছিলাম একটু, প্রায় 1 ঘন্টার মতো। এই যে ভাতটা আমার হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা। তবে পুরো সেদ্ধ করে নামানো যাবে না, এটা 60% থাকতে নামিয়ে দিতে হবে, তাহলে ভাতটা গোটা গোটা থাকবে। ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে আর আলুটা আমি এইভাবে কেটে রেখেছি। পেঁয়াজটা বেরেস্তা করার জন্য প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এইবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। এটা খুবই সরু সরু করে ফাইন করে কেটে রাখা ছিল পেঁয়াজটা। এটা বেশ ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেটা খুবই শক্ত হয়ে যাবে কিন্তু নরম থাকবে। এই যে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটা একটু ছেঁকে ভেজে নেব। ভালো করে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলুগুলো। আমি কিন্তু সমস্ত রান্না কম তেলে করি, তো এই যে প্রথমে আমি তেলটা দিয়েছিলাম, ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর আলু ভেজে নিচ্ছি। তো আলুটাতে আমি নুন দিয়ে দিলাম। এটা অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব, প্রায় তেলেই সিদ্ধ করে নেব আমি। আর ভালো করে ভেতরে আলুর মধ্যে থাকা যে জল, সেটা যদি শুকনো করে ভেজে নেওয়া যায় তাহলে এই আলুর টেস্টটা অন্যরকম লাগে। তো তখন বিরিয়ানি ছেড়ে আলুটাই খেতে ভালো লাগবে। তো এইভাবে লাল লাল করে একদম প্রায় সেদ্ধ করে আমি ভেজে নেব একদম। এইবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো হালকা করে একটু ভেজে নেব।
ঠিক এইভাবে। এইবার দেখো তেলটা কতটা কমে গেছে। আমি একটু তুলেও রেখেছিলাম, একটু ছিল বলে বেশি। তো ওর মধ্যে আমি এই আইটেমগুলো দিয়ে দিলাম, গোটা জিরে আর গরম মশলার সমস্ত আইটেমগুলো আর তেজপাতা একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। এটা আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে হতে দেব। এর মধ্যে থেকে জল বেরিয়ে এসে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এই যে কতটা জল বেরিয়েছে। তো এটাও আরেকটু শুকনো হয়ে যাবে। তো একে একে আমি এবার মশলাগুলো আরেকটু দিয়ে দেব। প্রথমে মাংসের মশলা দিলাম, তারপর বিরিয়ানি মশলা। এটাতে একটু আমি টমেটো সস দিয়েছি অল্প করে মাংসটাতে। আর যে আলুগুলো হালকা একটু সেদ্ধ হতে বাকি আছে সেটা এটার মধ্যে আমি দিয়ে দেব। আর সবটা তো একদম সমানভাবে কাটা ছিল না, তো বেশিরভাগ সেদ্ধ হয়ে গেছে। তো দু একটা যেগুলো হয়নি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু সেদ্ধ হয়ে যাবে। তো এইবারে আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। প্রথমে একটা পাত্রে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তো মাংসটা প্রথমে দিয়ে দেব। আলু মাংস একটু প্রথমে দিয়ে দেব। নিচের দিকে একটু ঝোল মতো দেব যাতে ধরে না যায়। এইবারে দিয়ে দেব ভাত। ভাতটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। ভালো করে সাজিয়ে নিচ্ছি। এইবারে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। এইবারে ফুড কালারটা দিয়ে দেব। ওটা দুধের সাথে রেডি করে রেখেছিলাম। আর রেখেছিলাম গোলাপ জল, কেওড়া জল আর আতর একসাথে মিক্স করে। তো ওইগুলো অল্প অল্প আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো অল্প করে বিরিয়ানির মশলা। আর দিয়ে দেব গরম মশলা। আর একটু মিট মশলাও দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। সবে মিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আবার এক পাট মাংসটা দিয়ে দেব। ডিমটা দেব সবার শেষে, কারণ তুলতে যাওয়ার সময় ডিম অনেক সময় দেখা যায় কেটে যাচ্ছে। তো মাংসটা দিয়ে আবার আমি ভাত দিয়ে দিলাম আর একটা লেয়ার। এইবারে বাকি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলু, ডিম সব দিয়ে দেব। সব কিছু দিয়ে এটাকে আমি দমে বসিয়ে দেব।
বাকি কালার, আতর, কেওড়া জল, গোলাপ জল যা কিছু ছিল সবগুলো দিয়ে দেব। আরও একটু বিরিয়ানির মশলা, গরম মশলা যা কিছু আছে সবই অল্প অল্প আবারও একটু ছড়িয়ে দেব। ঘি নিচে একটু দিয়েছি, তো বাচ্চারা খাবে বাড়িতে, তো সেই জন্য একটু কম কম দিলাম। তো তোমাদের পছন্দ হলে তোমরা যেমন চাইবে সেরকম সবটা ছড়িয়ে নেবে, অসুবিধাই কিছু নেই। তো দমে বসিয়ে আমার হয়ে গেছে, একটা তাওয়ার উপরে দমে বসিয়েছিলাম, তাই এই যে বিরিয়ানিটা আমি নিয়ে নিয়েছি। প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থাকলে ভালো লাগবে। এই যে বিরিয়ানিটা নিয়েছিলাম, 10 থেকে 15 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম। প্লিজ পাশে থেকো। টাটা।